আজকে আমরা দেখব কিভাবে পোস্টগুলোকে এভাবে ফিল্টার করা যায়। দেখুন, স্টুডেন্ট, টিচার, আমি স্টুডেন্ট আর টিচার দিয়ে পোস্ট ক্রিয়েট করে সেখানে এভাবে ফিল্টার সেট করেছি। সালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পোস্টকে ফিল্টার করা যায়। তো এর জন্য আমাদের অবশ্যই পোস্ট ক্রিয়েট করা থাকতে হবে এবং ক্যাটাগরি ক্রিয়েট করা থাকতে হবে। এরপরে আমাদের যা করতে হবে, এই যে থিম বিল্ডার থেকে, এলিমেন্টারের থিম বিল্ডার থেকে এসে এই যে লুপ আইটেম থেকে আপনার ডিজাইন করতে হবে। আমি এই এগুলো ডিজাইন করেছি। আপনারা যদি আমার সিরিজ আকারের ভিডিওগুলো দেখেন তো সেখানে দেখতে পারবেন কিভাবে লুপ আইটেম ডিজাইন করতে হয়। আমরা এই জাস্ট এডিট করে দেখি, আর এটাকে আমরা ব্যাকে নিই। দেখুন, আমি এখানে থেকে থাম্বনেল নিয়েছি, ফিচার ইমেজ যেটাকে বলে সেটা, আর টাইটেলটা নিয়েছি এবং টাইটেলে পার্মালিঙ্ক পোস্ট ইউআরএল সেট করছি এবং ফিচার ইমেজেও পোস্ট ইউআরএল সেট করেছি। দিয়ে এটাকে আমি পাবলিশ করে রেখে দিয়েছি, আর কিছু করিনি, আমরা এটাকে ডিসপ্লে করব বলে। এখন আমরা এটাকে কিভাবে ডিসপ্লে করতে হয় সেটা দেখব। এর জন্য আমাদের পেজে যেতে হবে এবং একটি পেজ, যে পেজে আমরা এই ফিল্টার ডিসপ্লে করতে চাচ্ছি সেই পেজে আমরা চলে যাব। আমি এখানে ডেমো লিখে একটি পেজ ক্রিয়েট করছি এবং এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করছি। এটা আমরা কেটে দিই। এটাকে আমরা যদি প্রিভিউ করি আর সাথে সাথে পেজ সেটিংয়ে গিয়ে আমরা এটাকে ফুল উইথ করে দেব। দেখুন এইরকম হয়ে আছে। ফুল উইথ করে যদি এটাকে আমরা পাবলিশ করি, দেখুন এটা চলে যাবে। এই যে এরকম হচ্ছে। এখন আমরা এই যে এখান থেকে একটু স্ক্রল করলে আমরা কন্টেইনার পাবো, এটাকে আমরা নিয়ে নেব। এই কন্টেইনারের মধ্যে আমরা আরেকটি কন্টেইনার নিয়ে নেব। এখন এখানে আমরা লুপ সার্চ দেব। দেখুন এখানে লুপ গ্রিড আসছে, এটাকে আমরা নিয়ে নেব এবং এই যে এখানে পোস্ট আছে, পোস্ট থাকবে, এখানে করে গিয়ে পোস্টে দেখব। আর এই লেআউটে গিয়ে আমরা এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে দেব, যে টেমপ্লেটটা এর জন্য আমরা ডিজাইন করছি। দেখুন পোস্ট লুপ নামে আমরা একটি টেমপ্লেট ডিজাইন করছি। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসছে। এখানে কতগুলো দেখাতে চাচ্ছি এটা এখানে সেট করব। আমরা এখানে বেশ কিছু দেখাতে চাচ্ছি, তাই আপাতত 20টা দিই। আর আমাদের এখানে যেহেতু 3টা পোস্ট আছে, দেখুন আমাদের এখানে 3টা, আমি দেখানোর জন্য 3টা পোস্ট করছি। 3টা পোস্ট আছে এবং এখানে 2টা ক্যাটাগরি আছে। আপনারা অনেকগুলো ক্যাটাগরি এখানে ক্রিয়েট করতে পারবেন এবং অনেকগুলো পোস্ট এখানে ক্রিয়েট করে এই ক্যাটাগরিতে সিলেক্ট করলে একইভাবে ডিসপ্লে হবে। তো এখন কি করব, আমরা এটাকে পাবলিশ করে দেব। ঠিক এই প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা ফিল্টার সার্চ দেব। দেখুন এখানে এই যে টেক্সোনমি ফিল্টার, এটাকে আমরা এই উপরে ড্রাগ করে নিয়ে নেব। দেখুন আমরা যখন এই লুপ গ্রিড আগে নিতে হবে, তা না হলে কিন্তু এখানে এটা সার্চে আসবে না। আমরা এই যে লুপ গ্রিড 1 এটা আমরা সেট করে দেব এবং এখানে আমরা ক্যাটাগরি সেট করে দেব। দেখুন ক্যাটাগরিগুলো চলে আসলো। এই পোস্টে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট থাকবে সেইগুলো দেখাবে। দেখুন এইখানে এই 2টা ক্যাটাগরি আমাদের আছে, সেটা হচ্ছে টিচার আর স্টুডেন্ট। তো আমরা জাস্ট দেখানোর জন্য যে কিভাবে এরকম ফিল্টারেবল ডিজাইন করা যায়, আর এ নিয়ে আমি একটা ফুল প্রজেক্ট করার চেষ্টা করব যেখানে এই গ্রিডগুলো থাকবে এবং সেখানে ডিটেলসে দেখানো হবে। দেখুন এখন যদি আমি এখানে ক্লিক করি দেখাচ্ছে না। এইখান থেকে যদি আমরা এটাকে রিমুভ করে দিই এবং এটাকে এখন প্রিভিউ করি, দেখুন দেখাবে। দেখুন ওয়ালে ক্লিক করলে 3টা আসছে, স্টুডেন্টে ক্লিক করলে 2টা আসছে, টিচারে ক্লিক করলে
দুইটা আসছে, যেহেতু দুইটাতে সিলেক্ট আছে। দেখুন এই দেখুন দুইটা করে সিলেক্ট আছে। তো এভাবে আপনারা ফিল্টারেবল পোস্ট ডিজাইন করতে পারবেন খুব সহজে। দেখুন অসাধারণ লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।